নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার, কুণ্ডলী, যেমন জ্যোতিষশাস্ত্রের মধ্যে কুণ্ডলী বিচার, হস্তরেখা বিচার, নিউরোলজি মানে সংখ্যাতত্ত্ব এবং বাস্তব, এই চারটে সাবজেক্ট যথেষ্টভাবে মানুষের জীবনে যদি বিচার করা যায় সব কিছু মিলতে বাধ্য হবে। এবং বিভিন্ন মানুষের বিভিন্ন হাত, বিভিন্ন বাস্তু বিভিন্ন তার ফলদান করে থাকে। প্রত্যেকে আমি বলি বাস্তু গ্রহদের প্রভাবটা যথেষ্ট নিয়ন্ত্রণ করে, কারণ যে বাস্তু আমরা বাস করি সে বাস্তুকে ভবন বলা হয়। তেমনই আমাদের যেমন ভাবনা চিন্তা আছে। অনেকে বলে আমাদের হাতে এই তো রেখা আছে, আমি দেখেছি কিন্তু আমার বলেছে যে সৌভাগ্য লাভ হচ্ছে না। বাস্তুর কিছু সমস্যা থাকতেই পারে। প্রত্যেকের বাস্তু নিয়ে আমি যে অনেক সময় ভিডিও দিয়েছি, অনেকে বাস্তু ফলো করে না। বাস্তুটা ঠিকঠাক রাখা উচিত। আর হস্তরেখা বিচারে বিভিন্ন মানুষের বিভিন্ন ফল অনেক সময় কখন দান করবে, দেখা যাচ্ছে হাতে রেখা আছে হচ্ছে না, গ্রহ এখন জানতে হবে যে সেই গ্রহ এখন ফল দিচ্ছে না, তার দশম সেই গ্রহ প্রভাব আসেনি, এগুলো বুঝতে হবে। আজ যে বিষয়টা শুরু করব, উন্নতি ও অবনতি হওয়ার কারণ। উন্নতি হবে, অবনতিও হতে পারে, সে সম্পর্কে জানুন তত্ত্ব। ছোট ছোট কিছু ঊর্ধ্বগামী রেখা ও নিম্নগামী রেখা সে সম্পর্কে জানাবো। উন্নতি হওয়া ও অবনতি হওয়া বিভিন্ন তত্ত্ব নিজেদের হাতে মিলান। আপনার মিলতে পারে, আপনার কোনো সঙ্গীর মিলতে পারে। এই হস্তরেখা বিচার আমি যেভাবে দেখাই প্রত্যেকে বাড়িতে বসে সহজভাবে মেলাতে পারে। প্রথমে একটি আয়ুরেখা আমি এঁকে রেখেছি। আয়ুরেখা প্রত্যেকের সাথে থাকে, ছোট বড়, মোটা সরু, তেমনই তার ফলদান করে থাকে। প্রথম দেখাই আমি অনেক, যেমন অষ্টম ঘর থেকে শনি মঙ্গল, অষ্টম ঘরে যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটায়, তেমনই ধরো ষষ্ঠে কেতু আছে, দ্বাদশে রাহু আছে, অষ্টমের শনি মঙ্গল আছে, দুর্ঘটনা হতেই পারে, শত্রু দ্বারা আঘাত হতে পারে। তেমনই হাতে হস্তরেখার মধ্যে আয়ুরেখা শিরোরেখা একত্রে হলে হঠাৎ কিন্তু দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। প্রথমে আমি একটা সিম্বল দেখাই। আয়ুরেখা ভালো আছে, এই যে নতুন তত্ত্ব আমাদের সাথে তুলে ধরছি, প্রত্যেকে শেয়ার করুন। খুব সুন্দর আয়ুরেখা স্থানে মৃত্যু কেন হবে? এই যে শিরোরেখা, এর সাথে যুক্ত হয়ে শিরোরেখা আছে, কিন্তু হৃদয় রেখা এইখান থেকে গিয়ে এইভাবে যুক্ত হয়ে মিলিত হয়েছে। এই তিনটে আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা তিনটে একত্র যদি হয় তাহলে কিন্তু যে কোনো সময় আপনার দুর্ঘটনা হতেই পারে। হৃদয় রেখা লেবে যদি শিরোরেখা যুক্ত হয়, আয়ুরেখার সঙ্গে যুক্ত হয়, এই তিনটে রেখা একত্রে হলে মৃত্যু হওয়ার, দুর্ঘটনা হওয়ার প্রবল লক্ষণ। এটা মিলাবেন। যে কোনো হয়তো আয়ুরেখা ভালো আছে, তাহলে কেন হবে? কারণ হৃদয় রেখা যখন নেবে শিরোরেখা আয়ুরেখার সাথে যুক্ত হয়ে যাবে, তিনটে একত্র হয়ে যাবে, তখন হঠাৎ আপনার দুর্ঘটনা হতেই পারে। এবার আমি এই যে শিরোরেখা মুছে দিলাম, এটা আয়ুরেখা আছে। এই সুগঠিত সৌন্দর্য শিরোরেখা যদি মঙ্গলগামী হয়, বড় শিরোরেখা, এদের যথেষ্ট বুদ্ধি ও ওকালতি পড়তে পারে। যেমন শিরোরেখা বড় সুন্দর আছে, এই যে হৃদয় রেখা বৃহস্পতির মধ্যস্থলে গিয়েছে, এই জাতকরা সবসময় অর্থ চিন্তা করে। মিলাবেন, মিলবে। এরা সবসময় অর্থ কী করে উন্নতি করব, শনি ও বৃহস্পতির ঠিক মধ্যস্থলে হৃদয় রেখা স্থায়িত হয়েছে। এই জাতকরা সবসময় অর্থ কীভাবে ইনকাম করবে, কী উন্নতি করবে, এই চিন্তাধারার মাথার মধ্যে থাকবে। যদি এই রেখা এখানে না গিয়ে এখানে থেমে যায়, আর কিন্তু ওটা থাকে না, যা হওয়ার হবে। এরা কিন্তু মন দিয়ে কারো ভালোবাসে না। যদি হৃদয় রেখা এইভাবে বৃহস্পতি পুরো অপরের দিক যায়, তাহলে এই জাতকরা যথেষ্ট জ্ঞান বুদ্ধি এদের মধ্যে থেকে যায়। একটা শাখা যদি এইভাবে যায় আর একটা শাখা শনির দিকে যায়, এটাকে তাকে জীবনে একদিন সাকসেস উন্নতি করবেই। এর আগে ভিডিও দিয়েছিলাম, অনেকে দেখেনি, সে জানুক। এবং ধরা যাক শুধু হৃদয় রেখা আছে, রেখা আছে, এবারে অনেকের ছোট ছোট ভাগ্যরেখা না থাকতে পারে। এই ছোট্ট রবি রেখা আছে, যদি অভিরেখা এরকম থাকে, হৃদয় রেখা স্পর্শ না করে, তাহলে এই জাতকরা একটু আবেগী হয়।
আবেগপূর্ণ হয়, এদের মধ্যে আবেগ ভাবটা থেকে যায়। রবি রেখার যদি এইখানে ছোট্ট রেখা দুটো একটা থাকে এইভাবে, এরা উন্নতি করবেই। এদের মান সম্মান নিজস্ব ব্যক্তিগতভাবে চলে, এদের মান সম্মান যথেষ্ট আছে। যদি হৃদয় রেখা এসে স্পর্শ করে যায়, এরা খুব একটা আবেগী নয়, নিজের মানে অনেকটা ভাবনা চিন্তা করে কাজ করতে থাকে। এবং এই রবি রেখা যদি এইখানে মাতৃকে স্পর্শ করে, এর আগে দিয়েছিলাম মাতৃ সাহায্য পায় প্রচুর। যদি পিতৃরেখাকে সাহায্য করে, পিতা মাতার সাহায্য ও প্রচুর যশ সম্মান খ্যাতি, রাজনীতিবিদ এবং 10 জনের একজন বলা যেতে পারে। কিন্তু এই রবি রেখা কোনো রকম ভাঙা ছেদ নাই হবে। এবার সরকারি চাকরি নির্দেশ করে এই ধরনের রবি রেখা যদি সাইডে এরকমভাবে ডাল থাকে বা এইভাবে কোনো ডাল থাকে। আবার এইটা হচ্ছে উন্নতি, ওই অল্প বয়স থেকে উন্নতি করে। 25, 26, 27 বছর বয়স থেকে এরা যথেষ্টভাবে যে কোনো ব্যবসা বিজনেস বিভিন্ন কারণে এরা উন্নতি করেই থাকে। এই বয়স থেকে যদি মানে ঊর্ধ্বগামী রেখা শনিস্থানে গমন করে। আবার এই রবি রেখাতে কোনো শাখাতে এইভাবে এই ভাগ্যরেখাকে স্পর্শ করে, মানে ঊর্ধ্বগামী রেখা স্পর্শ করে, এরা বিবিধ পথে ইনকাম করে থাকে, বিভিন্ন দিক থেকে ইনকাম করে থাকে। কোটিপতি না হলেও এর বিভিন্ন দিক থেকে অর্থ ইনকাম করে থাকে। আর যদি দেখা যায় এটা বিবাহ রেখা, এই বিবাহ রেখা যদি ঠিক এইভাবে রবি রেখা স্পর্শ করে, কেটে না যায়, এরা ধনী বাড়িতে বিয়ে হয়। নারী হলে উচ্চ র্যাঙ্কে বিয়ে হবে, আর পুরুষ হলেও উচ্চ র্যাঙ্কে বিয়ে হবে। এরা সে শ্বশুর বাড়ির সাহায্য প্রচুর পায়, শ্বশুর আলা থেকে এরা পুরো অর্থ সাহায্য পায়। মেলাবে অবশ্যই কোনো রকম কাটাকুটি না হবে। এটা হচ্ছে গিয়ে আয়ুরেখা আছে। কোনো ব্যক্তি লটারি কাটছে, অবশ্যই লটারি কাটতে কাটতে একদিন সে দান পাবে। এই ধরনের যদি কোনো রেখা নিম্নগামী হয়ে চলে আসে, তার সাথে এইখানে যদি কোনো রকম ত্রিভুজ চিহ্ন থাকে, অবশ্যই এরা লটারিতে কোনো একদিনকে প্রচুর টাকা পেয়ে থাকে। এবারে অবনতি কি করে হয়? অবনতি হওয়ার মেন কারণ হলো এই যে লটারি কাটছে, এখানে দেখা যাচ্ছে কিছু রেখা এইভাবে ছেদ করছে। এরা লটারি অনেকে কাটে, কিন্তু সে প্রচুর টাকা লটারি দিয়ে দিয়েছে, টাকা কোনোদিন লটারি পায়নি। অবনতি হওয়া, অর্থ নাশ হয়ে যাওয়া। এই বয়সে ইনকাম করছে, কিছু রেখা একে কাটছে এইভাবে, এদের অর্থ ইনকাম করে থাকছে না, অবনতি হচ্ছে। এই শনির ক্ষেত্রে কিছু কিছু রেখা আছে এইভাবে, এই ধরনের বলা হয় ইনকাম করেও থাকছে না বা অবনতি হচ্ছে। এই রবি রেখাটা আমি কেটে দিলাম। ছোট্ট রবি রেখা আছে, কিছু অর্থ ইনকাম করছে, কিন্তু অবনতি হওয়ার কারণ এই রবি রেখার সাইড থেকে ক্রস করে দেয়। এটাকে বলা হয় অবনতি হবে। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের যদি হালকা জব চিহ্ন হয়ে যায়, জবের আকার হয়ে যায়, এই জাতকদের অবনতি হবে বা অর্থ নাশ হবে। আরে কিছু রেখা আছে, তাহলে এদের অবনতি হবে। মিলাবে? মিলবে। প্রচন্ড দুশ্চিন্তায় ভুগছে। দুশ্চিন্তা হওয়ার কারণ প্রচন্ড চিন্তাযুক্ত মানুষ। বুঝবে কি করে? প্রচুর চিন্তাযুক্ত মানুষ। এটা শুক্রের স্থান, এই ঊর্ধ্বগামী রেখা আছে প্রচুর, এইভাবে আড়ে রেখা আয়ুরেখাকে স্পর্শ করেছে। তারপর রাহুস্থান এইভাবে আয়ুরেখাকে স্পর্শ করেছে। অসংখ্য রেখা যদি এইভাবে স্পর্শ করে, তারা প্রচুর চিন্তাশীল মানুষ হয়, প্রচুর চিন্তা এদের পিছু ছাড়ে না, সবসময় একটা চিন্তা ভাব নিয়ে থাকে। এদেরকে বলা হয় চিন্তা করে এদের যেন জীবনটা খুব কষ্ট হয়। আর দেখা যাচ্ছে ভাগ্যরেখা নেই, ছোট ভাগ্যরেখা, এটাকে আমি অনুরোধ দেখালাম। এইখানে
এই যে ভাগ্যরেখাটা আছে, কিন্তু অবনতি কেন হচ্ছে? অবনতি হওয়ার কারণ এই ভাগ্যরেখায় কিছু অশুভ চিহ্ন থাকে। লক্ষ্য রাখতে হবে যে এখানে ভাগ্যরেখায় এইভাবে জবের আকার হয়েছে, জবের চিহ্ন হয়েছে, বা ভাগ্যরেখাকে ছেদ করেছে, কেটে গেছে, মধ্যখান থেকে ভেঙে গেছে। মানে ভাগ্য উঠতে উঠতে হঠাৎ থেমে যাওয়া, মানে অবনতি হলো। উঠছিল ভালো, থেমে গেল। এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এবারে কত বয়স পর্যন্ত সে ইনকাম করতে পারবে? কত বছর বয়স পর্যন্ত? এই যে ভাগ্যরেখা যদি মাতৃরেখা পর্যন্ত থেমে যায়, অনেকের হাতে আছে, এরা 50 বছর বয়স পর্যন্ত ইনকাম করতে পারবে, তারপর পারবে না। যদি এই ভাগ্যরেখা হৃদয় রেখাকে স্পর্শ করে, এরা 60 বছর বয়স পর্যন্ত ইনকাম করবে, তারা পারবে না। আর যদি এই রেখা এই ওপরে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, এরা আজীবন ইনকাম করবে। আজীবন ইনকাম কীভাবে করবে? হয়তো কোনো বিজনেস করতে সে টাকা জমিয়েছে, তার ব্যবসা সম্বন্ধে দেখছে অর্থ আসবে তার হাতে, বা চাকরি করতো সে পেনশন পাবে। এই ধরনের সৌন্দর্য সুগঠিত এই ধরনের ভাগ্যরেখা। কিন্তু ভাগ্যরেখা ভাঙলে, যে বয়সে ভাঙবে, সেখান থেকে তার থেমে যাবে, যতদূর পর্যন্ত উঠবে, যতদূর পর্যন্ত তার কাজ হবে। অনেক সময় ভাগ্যরেখা এইখান থেকে ওঠে, বলুন 25 বছর বয়সে, 25-26 বছর বয়স থেকে উন্নতি করে, ইনকাম করে, সে বিজনেস করে হোক, যে কোনো কর্মক্ষেত্রে হোক। আর এটাকে যশ রেখা বলা হয়, যশ, সম্মান, খ্যাতি রেখা। এই রেখা না থাকলে, এই রেখা থাকলেও জীবনে কোনো দাম নেই। অবনতি হওয়ার কারণ, রেখাকে কাটলে অবনতি হবে। এই রেখা জব থাকলে অবনতি হবে, এখানে জব থাকলে অবনতি হবে, বা রেখা এখানে ভেঙে গেছে, অবশ্যই অবনতি হবে। এই জিনিসগুলো ঘটবে। এবং দুশ্চিন্তা হওয়ার কারণ হলো অসংখ্য আড়ে রেখা আয়ুরেখাকে স্পর্শ করেছে। প্রতিটা রেখা আয়ুরেখাকে স্পর্শ করে আছে। এরা চিন্তাযুক্ত মানুষ, মানে শান্তি নেই। অর্থ ইনকাম করছে, খেয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, এই সমস্ত মাথায় একটা চিন্তা গম হয়ে থাকে, এবং চিন্তার পিছু ছাড়ে না। রাতের ঘুমও নষ্ট হয়। তার সাথে ঘুমের ডিস্টার্ব হওয়ার কারণ হলো এখানেই চন্দ্রস্থান আছে। এখানে এই স্থানটা একটু খাড়া হবে। এই স্থানে কিছু অশুভ চিহ্ন থাকতেই পারে। অশুভ চিহ্ন কেমন? এই ধরে একটু হালকা করে কোনো জবের চিহ্ন আছে, বা এখানে একটু ক্রস তৈরি হয়েছে, বা কোনো রকম বৃত্ত চিহ্ন আছে। এরা ঘুম নষ্ট হয়, ঘুমের চিহ্ন অশুভ ঘুম, মানে ঘুম ঠিক মতো হয় না। এখানে ডাবা খাড়া আছে, এর জন্য হতে পারে। এদের মধ্যেও প্রচুর চন্দ্র ডিস্টার্ব বলা হয়, মানসিক চাপ কষ্ট পেয়ে থাকে। প্রচুর মানুষ চাপ কষ্ট পায়, চন্দ্রের স্থানে এতে অশুভ চিহ্ন থাকে। এই জাতকরা একটু আবার চঞ্চল প্রকৃতির হয়, অস্থিরতা বোধ করে। কিছু নেই, ছোট্ট ক্রস চিহ্ন আছে, এরা অস্থিরতা হবেই, হুটহাট ডিরেকশন নেবে, ভুল ভাজ কাজ করবে। এর নাম বলা হয় অবনতি। উন্নতি ও অবনতি। আর এই যে রবি রেখা, খাড়া রেখা কোনো রকম যদি আড়ে রেখার দ্বারা উচ্ছেদ হয়ে যায়, সেটা অবনতি বোঝায়। এখানে খাড়া রেখা আড়ে রেখার দ্বারা ছেদ হলে সেটা অবনতি বোঝায়। অবনতি হওয়ার কারণ, আড় রেখা কিছু ছেদ করলে, বা মেন হলো আয়ু রেখাকে যদি স্পর্শ করে, এটা হলো দুশ্চিন্তা। এটা চিন্তাযুক্ত, সবসময় চিন্তার মধ্যে। এই যে হস্তরেখা বিচার আমরা দেখাচ্ছি, নিজেরা বাড়িতে বসে দেখে সন্তানদের মিলান, আমাদের হাতে মিলান, অবশ্যই মিলবে। নতুন নতুন তথ্য আমরা সামনে তুলে ধরবো। এবং প্রত্যেকের বলি, হাত দেখার আগে হাতের গঠন দেখতে হয়। এই হাতটি সুগঠিত চতুর্কোণ হাত, অনেক আবার লম্বা হাত আছে। আবার এই হাতের হস্তরেখা বিচার করার আগে হাতের কালারগুলো দেখতে হবে। পিঙ্ক কালারের হাত সবসময় শুভ হবে, মাংসল্য হবে, স্থানগুলো মাংসল্য হবে, বৃহস্পতি স্থান মাংসল্য হবে। যে স্থান খালা সেটাকে বলা হয় ডাউন, সেটা হচ্ছে সেই গ্রহর নেগেটিভ আছে। এই 9টা গ্রহর মধ্যে ভালো করে দেখতে হবে। প্রত্যেক ভালো থাকুন। উন্নতি অবনতির সম্পর্কে জানালাম, এবং পরবর্তী অংশে আবার আমি আসবো। নমস্কার।